ইন্নালিল্লাহ, এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, সিএনজি উল্টে গেছে। আল্লাহ। হে গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো পদ্মা সেতুর নিচ দিয়ে বাসায় যাচ্ছিলাম, সেজন্য চিন্তা করলাম যে একটা ভিডিও বানিয়ে ফেলি। স্বপ্নের পদ্মা সেতু। হ্যাঁ, অনেকে আসতে পারছে, এখনো পর্যন্ত অনেকে আসতে পারে নাই। ঠিক আছে, যদিও সবার স্বপ্নের পদ্মা সেতু। হ্যাঁ, অনেক আছে, অনেক মানুষ আছে, ঠিক আছে, যে অনেক দূর দূরান্ত থেকে আসতে পারে না, শুধু মোবাইলে দেখে, ইউটিউবে দেখে, ফেসবুকে দেখেই গেল। ঠিক আছে, তো সেই জন্য এবারও একটা নতুন করে একটা ভিডিও দিচ্ছি পদ্মা সেতুর নিচ দিয়ে। ঠিক আছে, গেছিলাম পদ্মার পরে, যারা আগের ভিডিওগুলো দেখছেন তারা জানেন। তো ফেরার পথে চিন্তা করলাম যে একটা ভিডিও বানায় ফেলি। ঠিক আছে, দুই পাশের ভিউটা দেখানোর জন্য। তো ভিডিওটা এনজয় করতে থাকেন। ইন্নালিল্লাহ, এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানে গাড়ি উল্টে গেছে। আল্লাহ, কারো ক্ষতি হয়েছে নাকি? যাক, এখানে আসতেছিলাম, হঠাৎ করে দেখলাম যে একটা গাড়ি উল্টে গেছে, সিএনজি উল্টে গেছে। তো এখানে আমার ভয়েসটা কেমন জানি বন্ধ হয়ে গেছিল, কোনো একটা প্রবলেম হওয়ার কারণে। ঠিক আছে, তো এখানে মূলত সিএনজিটা আমি যে দিক থেকে আসতেছিলাম ঠিক ওই দিক থেকেই আসতেছিল। তো যেটা শুনলাম যে ওখানে একটা প্রাইভেট কার আসে, তাকে চাপ দিয়ে উল্টায় দিয়ে চলে গেছে ওই দিক দিয়ে। সাথে সাথে গাড়িটা ঘুরে এনে তারা ওখান থেকে প্রাইভেট কার পালায় চলে গেছে। তো এখানে অবশ্যই কারো কিছু হয় নাই, জাস্ট একটু ব্যথা পাইছে। ঠিক আছে, এমনি আল্লাহর রহমতে বেঁচে গেছে। তবে যারা এভাবে রাফ গাড়ি চালায় তাদের সতর্ক হওয়া দরকার, কারণ একজনের অসতর্কতার কারণে হ্যাঁ অনেকের পরিবারে বাবা হারা, মা হারা হয়ে যায়। ঠিক আছে, সন্তান হারা হয়ে যায়। তবে যারা রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চালান তাদের অবশ্যই এইসব বিষয়গুলা খেয়াল করে গাড়ি চালানো দরকার। ঠিক আছে, কারণ নিজের জন্য যেন অন্যের ক্ষতি যাতে না হয় সেভাবে রাস্তাঘাট ট্রাফিক আইন মেনে চললে আশা করা যায় 50% আপনার অ্যাক্সিডেন্টের কমে যায়। ঠিক আছে, কারণ যেখানে ওভারটেক করা নিষেধ সেখানে যদি আমরা ওভারটেক করি অবশ্যই এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। যেখানে আমাদের স্পিড সর্বোচ্চ 40-50, যেখানে ঠিক আছে সেখানে আমরা 70-80-90-100 যদি টানি, তাহলে তো সেই জায়গাগুলো তো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অবশ্যই বেড়ে যায়। তো অবশ্যই যারা আমরা রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চালাই, তাদের এসব ট্রাফিক আইন মেনে চলা দরকার, তাতে নিজেরও ফায়দা, রাস্তাঘাটে যারা চলাচল করে তাদেরও ভালো, অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে থাকা যায়। ঠিক আছে, তো যারা এই রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চালান তারা অবশ্যই ট্রাফিক আইন মেনে চলবেন। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, ট্রাফিক আইন মেনে চলবেন, সকলে সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।